হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মঞ্জুরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো দেখেইছো আমার রুমটা রং হচ্ছে, তো সেই জন্য সমস্ত কিছু ওই রুম থেকে বার করে নিয়ে পাশের রুমে শিফট করে দিয়েছি। তো এখন সকালবেলাতে আজকে কি করছি বলো তো, ছেলেকে খাওয়াতে বসেছি আর ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করা যাক। তো ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর জানোই তো ছেলে তো টিভি দেখে, তাই জন্য মোবাইলটা দিয়ে দিয়েছিলাম ওর হাতে। আর দেখো মানে এক রাউন্ড রং কিন্তু হয়ে গেছে অলরেডি। তো তারপরেই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ রং দেওয়ার সময়তে আমি একটু কাজ করছিলাম বলে পসিবল হচ্ছিল না। উনি এখন অবধি রং করছেন, জাস্ট একটা দেওয়াল কমপ্লিট হয়েছে ওইদিকে। আর তোমার বাকিটা এখনো করছেন উনি, ওই যে রোলিং করছেন উপরের দিকে। অনেকটাই তো কাজ বাকি আছে, ধরো পুরো রুমটা পুরো রং হবে দেওয়ালে। তো ওই যে রোল করে করে করছে, আর এখন রোলিং এর কত সুবিধা দেখেছো, কত সুন্দর মসৃণ ভাবে হয়ে যাচ্ছে। উনি কিন্তু খুব সুন্দরভাবে কালারটা করছেন, দেখতেও খুব ভালো লাগছে। দেখো একদিকে তোমার ইয়েলোটা করা হয়ে যাওয়ার পর আর একদিকে তোমার লালটা দিচ্ছে। তো আমি ওনাকে বলেছিলাম যে বর্ডারটা একটু লাল করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে অনেকটা। মানে ইয়েলোর সাথে রেডটা বেশ ভালো যাচ্ছে, জানো তো। আমি না প্রথম যখন এটা কালারটা নিয়েছিলাম তখন আমি ভাবছিলাম কি জানি কি হবে, ঠিকঠাক লাগবে কি না, কিরকম লাগবে। তো আমার একটা মানে এই কালারটা অ্যাকচুয়ালি বাড়িতে রুমের ভেতরগুলোতে না অ্যাকচুয়ালি হালকা কালার দিলে কি হয় বলতো, তাহলে রংটা মানে লাইটটা খেলে। তো আমি জাস্ট এই আনকমন কালারটা মানে চুজ করেছিলাম। তবে জানি না আমি যে কিরকম লাগবে, ভাবছিলাম কেমন লাগবে কেমন লাগবে। তবে লালটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরই দেখতে লাগছে, তাই না বলো? তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো লালটা দেওয়ার পরে একটু অনেকটাই বেশ লালে হলুদে মিক্সড হয়েছে, তো তাই জন্য বেশ ভালো লাগছে। আর এখনকার ট্রেন্ডিং তোমরা তো জানোই যে সমস্ত দিকটা মানে অনেকেই আছে চারটে দেওয়ালে চার রকম কালার করে, বা কেউ দুটো দেওয়ালে সেম, দুটো দেওয়ালে এরকম। তো আমি জাস্ট দুটো দেওয়ালে করলাম না, আমি দুটো তিনটে দেওয়াল একই করেছি, আর একটা দেওয়াল জাস্ট মানে আলাদা কালার করেছি। যেটা আমার ভালো লেগেছে আর কি, আমি সেরকম ভাবেই করেছি। আর নকশাগুলো করা এখনো হলো না, নকশাগুলো ঠিকঠাক ওনাদের কাছে সেরকম নকশা নেই, আমাকে বললো যে অনলাইন থেকে নিয়ে নিতে, তারপরে আমি করব। তো পাশের রুমটা যখন কালার করব তখন ওনারা বললেন ওটা কোনো অসুবিধা নেই, পাশের রুমটা হতেই থাকবে, তখন আমি করে দেব। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন পাশের রুমটা কালার করব তখন আর এটা নকশাটা নিয়ে নেব, কিনে নিয়ে এসে তারপরে টিভি লাগানো আছে যে দেওয়ালটাতে, সেই দেওয়ালটাতে আমি কালার মানে ওই নকশাটা করে নেব। একটু নকশা থাকলে দেখবে ভালো লাগে দেখতে। আর ইয়েলো কালারটা বেশ ভালোই ফুটেছে। একটু রুমটা অন্ধকার লাগবে, কারণ একটু লাইটের জোরটা লাগবে, তারপরেই দেখবে ভালো লাগবে দেখতে। তো এখন উনি বললেন একটা রাউন্ড দেওয়ার পরে বোঝা যাবে যে কিরকম কি হচ্ছে না হচ্ছে, তারপরে আরেকবার করে দেওয়া হবে। তো তোমাদেরকে দেখাই চলো, এই হচ্ছে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। ওনারা বলছিলেন আরেকটা দিন পেলে ভালো হতো, তবে আমার তাড়া ছিল বলে বললাম যে ঠিক আছে আজকেই কমপ্লিট করে দেন। তো এটা হলো আমার কমপ্লিট রুমের লুক। আমি ওপরের ঘড়িটা আর আমাদের ফটো ফ্রেমটা টাঙিয়ে দিয়েছি, টিভিটাও টাঙিয়ে দিয়েছি, যাতে আমার ছেলে একটু দেখতে পায়। তো যার জন্য আজকে হচ্ছে শনিবার, শনিবারে আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো চারপাশটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম চারিদিকটায়। উপরে সিলিংটা হোয়াইট কালার দেওয়া আছে, হোয়াইট কালারটা কিনে দিয়েছিলাম। তো ওটা তো আগেই হয়ে গেছিল। আর এই যে টিভি দেওয়ালটা সবচেয়ে বেশি ভালো লাগছে, তাই না বলো? একটুখানি লাইটটা কম লাগছে বলে আরেকটা লাইট জ্বালিয়ে নিলাম। আর আমার ছেলে টিভি দেখছে। আর যে আলমারির কভারটা খুলে নিয়েছি, প্রচন্ড নোংরা হয়েছিল। তো ওনারা সব সেট করে দিয়েই গিয়েছিল। এই হচ্ছে আমার রুমের লুক। আপাতত তোমার ড্রেসিং টেবিল আর সোফাটা ঢোকানো বাকি আছে। কাবার্ডের জিনিসগুলোও সবকিছু রাখবো আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তবে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখনো পরিষ্কার করা বাকি আছে, তাই একটু পরিষ্কার করে নেব। তো চলো। তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কিছু পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে। আজকে শনিবার। তো আমি মোটামুটি ঘরটা একটুখানি জাস্ট ঝাঁট দিয়ে একটুখানি মুছে নিয়েছি হালকা করে।
অনেকটা রাত হয়ে গেছে, কাজ করতে করতে প্রায় তোমার কাজ শেষ হতে হতে 6:30 বেজে গেছিলো। তো অন্ধকার হয়ে গেছিলো। তারপরে আমি একটুখানি বসেছিলাম, বসে তারপরে আমি একটু জাস্ট মোছামুছিগুলো করে নিয়েছিলাম। সকালে দিদি এসে তারপরে করবে, যতটা সম্ভব অতটাই করেছি। তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার রুমটা চারিদিকে রঙটা হয়ে যেতে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমার। আর আমার এই রুমটা রং করার পরে না আমার অনেক দিনের ইচ্ছে ছিল, জানো তো, সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আমার নিজের পরিশ্রমের মানে পরিশ্রমের উপার্জনের টাকাতে আমি এটা করতে পেরেছি। এটা সবচেয়ে আমার বেশি আনন্দ দিয়েছে। আমি আমার বরের টাকায় না, আমার শ্বশুরমশাইয়ের টাকায় না, আমি আমার নিজের টাকায় এটা করেছি। তো এটার আনন্দটা একটু বেশি। ইউটিউব থেকে কোনো টাকা অবশ্যই আমি পাইনি, এখনও পেমেন্ট পাইনি, প্রথম থেকে এখনও অবধি কোনো পেমেন্ট পাইনি। কিন্তু আমি ফেসবুক থেকে পেয়েছি। ফেসবুক থেকে আমি 2বার পেমেন্ট পেয়েছি অলরেডি। তো একটা পেমেন্ট আমার ঠাকুরের মানে প্রথমবার যে পেমেন্ট পেয়েছিলাম সেটা সমস্ত কিছু ঠাকুর দেবতাকে পুজো দিয়ে মানে দিয়েছিলাম। আর সেকেন্ডবারে যে পেমেন্টটা পেয়েছিলাম সেটা আমি রেখে দিয়েছিলাম। আর এই জিনিসটা আমার করার খুব ইচ্ছে ছিল, মানে আমার ছেলে যা করেছিল সেটা তো তোমরা জানোই, দেখেইছো। আমার আমি যখন লাইভ করি তখন তোমরা দেখতে পাও যে আমার রুমের দেওয়ালগুলো ঠিক কী রকম অবস্থা ছিল। তো সেই কারণের জন্য আমার প্রচুর অনেক দিনের ইচ্ছে ছিল যে এটা করবার। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে আমি যখন ইনকাম করছি তখন সেই টাকাটা একটু একটু করে জমিয়ে রেখে একটা এমন কিছু করব যেটা আমি বলতে পারি যে হ্যাঁ এই আমি আমার নিজের রোজগারের টাকা এটা করেছি। তো এই জিনিসটাই ভালো হলো, তাই না বলো, যে একটা বেশ রুমটা আমার রং হয়ে গেল। আর আনকমন কালার, খুব একটা কেউ সচরাচর এরকম কালার করে না। আর এখনকার তো বোঝোই ট্রেন্ডিংয়ে চলছে এটা ওটা সেটা। তো সেটাই, মানে চারদিকে কেউ 4টে দেওয়ালেই আলাদা আলাদা রং করে, তো সেটা আমি আর করিনি। আমি একটা দিকে করেছি, একটা যেটা ভালো লেগেছে আমার সেটাই আমি করেছি। তো একটু অন্যরকম হলো। পাশের রুমটা আবার করাবো, আবার কিছুটা টাকা জমা হলে অবশ্যই আমি আবার পাশের রুমটাও করাবো। কারণ দেখো, নিজের উপার্জনে কি দেখো, আমার শ্বশুরমশাইও করতে পারে, আমার বরের টাকাতেও আমি করতে পারি, কিন্তু আমি যদি নিজের টাকাতে করি না, সেটা একটা আনন্দ একটা আলাদা আছে। তো আমার মতো যারা হাউস ওয়াইফ আছে তারা কিন্তু বসে না থেকে চেষ্টা করতেই পারো, চেষ্টার কোনো বিকল্প নেই। আমি যে এমনটা নয় যে আমি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করি, সেটাও নয়। যতটুকু পারি একটু একটু করে টাকা জমিয়ে রেখে, তোমার হয়তো 1 মাসে হবে না, তোমার সেটা 2-3 মাসে হবে। এখনও অবধি আমি ইউটিউবে কোনো পেমেন্ট পাইনি, তো তাতে কি হয়েছে, তাই না? যখন আবার পাবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। যেমন কন্টেন্ট মনিটাইজেশন যখন পেয়েছিলাম তখনও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গুগল অ্যাডসেন্স পিনটা যখন পেয়েছিলাম তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আবার যখন আমি পেমেন্ট পাবো, ফার্স্ট পেমেন্ট পাবো, তোমাদের ভালোবাসা, বড়দের সবার আশীর্বাদ থাকলে অবশ্যই পাবো। তো সেটা যখন পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটুকুই বলার ছিল, এটুকু জানানোর ছিল, এটুকু দেখানোর ছিল তোমাদেরকে। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে দিলাম। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সবাই একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমাদের সাথে থাকাটা খুব দরকার, তোমরা সাথে না থাকলে আমি কিছুই করতে পারবো না। আজকে যতটুকু যা করতে পেরেছি সবটাই তোমাদের জন্য। তো চলো, টাটা বাই বাই। যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।